গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, নিশ্চয় থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ ভিউয়ার্স, একটা বেগুন গাছে কিভাবে আমরা 3 গুণ 4 গুণ বেগুন ফলাতে পারি, সেই পদ্ধতিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখা যাক। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার বেগুন গাছ। এই বেগুন গাছটি আমি নার্সারি থেকে নিয়ে এসে 10 ইঞ্চি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম, আজ থেকে প্রায় 1 মাস আগে। বেগুন গাছটিতে আমি 1G কাটিং করেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। আজকে আমি 2G 3G কাটিং আমি দেখাবো। তার আগে একটা কথা বলি যে বেগুন গাছে প্রচুর বেগুন পেতে হলে আমাদের গাছটাকে প্রচুর ঝাঁকড়া করতে হবে এবং অনেক ডালপালা নিতে হবে। হ্যাঁ, তা এই যে আমার এইটুকু গাছে দেখছেন 1G কাটিং করার ফলে এই দেখুন ফুল চলে এসেছে, দেখছেন ফুল। কিন্তু এত তাড়াতাড়ি আমি যদি ফুল নিই তাহলে আমার গাছে বেগুন হবে, কিন্তু তুলনামূলক আমি যতটা আশা করি ততটা বেগুন হবে না। আর গাছটাকে যদি আমি আরও ডালপালা যুক্ত করি, ভুসি করি, তাহলে আমাকে এই গাছের 3G 2G কাটিং অবশ্যই করতে হবে। তাহলে এটাকে ঝাঁকড়া করা এবং এখান থেকে প্রচুর বেগুন নেওয়ার উপায় হলো কি, আমরা প্রথমে এই যে ছোট ছোট গাছে ফুল চলে এসছে, ফুলগুলোকে আমরা কেটে দিব। এই দেখুন, এই ফুলটা আমি কেটে দিলাম, এই যেখানকার ফুলটা আমি কেটে দিলাম। হ্যাঁ, এখন কিন্তু আমি এই গাছ থেকে ফুল নিব না। এবার 2G কাটিংটা হচ্ছে কি, 1G এইখানে গাছের এই জায়গাটাই মেন ডগা ছিল, এটা হচ্ছে 1G। এবার 1G কাটিং হয়ে গেছে। এবার পাশ থেকে দেখুন এইখানে ছোট তখন ডালপালা ছিল, এই ডালটা বড় হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে এখানে যে মেন যে ডগাটা আছে এটাকে আমি এইভাবে পুরোটা কেটে দেব। আপনারা কাঁচি দিয়েও কাটতে পারেন, আবার হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। আবার এই দেখুন এখানেও একটা মেন ডগা আছে, সেই মেন ডগাটাকে আমরা এইভাবে কেটে দিব। এর ফলে হবে কি, পাশের যে দেখছেন ছোট ছোট যে ডগা বেরিয়েছে, এই যে ছোট ছোট যে ডগা বেরিয়েছে, এই ডগাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। এরা আর তখন ফুলের দিকে মন দিবে না, এরা নিজেকে বড় করার দিকে মন দিবে। তখন কি হবে, গাছ থেকে অনেকগুলো ডালপালা বেরোবে। এর ফলে কি হবে, যত ডালপালা হবে এবার ওই এক একটা ডালপালা থেকে তখন প্রচুর, একটা গাছে প্রচুর বেগুন ফলানো যাবে। আর গাছকে আরও ভুসি করার আরেকটা হলো যে এই যে নিচের দিকের যে বড় পাতাগুলো দেখছেন, হ্যাঁ, এই বড় পাতাগুলো কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে। দেখুন গোড়া থেকেও কত ছোট ছোট ডালপালা বেরোচ্ছে। এই যে বড় বড় যে পাতা সেগুলো কেটে ফেলে দিব, যাতে গাছের গোড়ায় রোদ পায়। হ্যাঁ, গাছের গোড়ায় সব সময় গাছের গোড়াকে ফাঁকা রাখতে হবে এবং রোদ খাওয়াতে হবে। তারপরে হচ্ছে কি, যতক্ষণ না বেগুন গাছের গোড়া শুকাবে আমরা ততক্ষণ জল দিব না।
হ্যাঁ, বেগুন গাছ খেতে খুবই ভালোবাসে, তাই মাসে যদি অন্তত 2 বার আমরা খাবার দিতে পারি তাহলে প্রচুর ছোট গাছে প্রচুর বেগুন ফলানো যাবে। এই দেখুন এখানেও একটা ফুল আছে, এই ফুলটাকে আমি এই যে কেটে দিব। তো আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন আমরা এই যে বেগুন গাছের 3G 4G কাটিং করব তখন গাছের গোড়াটা যেন শুকনো থাকে, ভেজা অবস্থায় 3G 4G কাটিং করবেন না। এবার যেদিন 3G 4G বা 2G 1G কাটিং করবেন সেদিন কি করবেন, গোড়ায় সর্ষের খোল ভিজানো জল দিবেন। তাহলে কি হবে, মানে যেই ওর ডালপালা কাটা হয়ে গেল তারপর ওকে পুষ্টিকর খাবার দিতে হবে। এর ফলে কি করবে, ও গাছটাকে খুব দ্রুত বৃদ্ধি করবে এবং এরপরে কি হবে, গাছটা ঝাঁকড়া হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ডালপালা গজাবে, সেখান থেকে প্রচুর ফুল আসবে। তাহলে আশা করি সকলে বুঝে গেছেন যে বেগুন গাছের 3G 2G 1G কাটিং করলে কি হয়, কি এর সুবিধা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।